তো মেডিকেলে যারা থাকে তারাই বুঝে যে মেডিকেলের ঝামেলাটা কত বেশি ঝামেলা। কারণ খাওয়া দাওয়ার ঝামেলা, মানুষজন থাকার ঝামেলা, অনেক অসুবিধা হয় মেডিকেলে। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো হোয়াটসঅ্যাপে কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আল্লাহর রহমতে আমি ভালো আছি। আর এখন বাজে হলো ঘড়ির কাঁটায় 8টা 40। বের হলাম একটু মেডিকেলে যাবো। মানুষ ছেলেপিলে কি এমনি অ্যাক্সিডেন্ট করে, মোটরসাইকেল এত অ্যাক্সিডেন্ট হয়েছে কিসের জন্য? এইসব গাড়ি চালকের জন্য অ্যাক্সিডেন্ট বেশি হয়েছে। এদিক সেদিক পাকাচ্ছে, এই সেই করছে। তো যে বিষয়টা বলছিলাম, তো এখন যাচ্ছি হলো মেডিকেলে একটু। কারণ কাল থেকে ভাগ্নি ভর্তি আছে মেডিকেলে। তার নাকি জ্বর অনেক, 104-5 ডিগ্রি করে জ্বর, জ্বর কমছে না। অ্যান্টিবায়োটিক দেওয়ার পরও নাকি জ্বর কমছে না। তো সকালে যেতাম, তো সকালে তার মায়ের নানি মারা গেছিল, যে কারণে সকালে এদিকে জানাজা দিতে গেছিলাম, মরামাটি দিয়েছে। মানে এইসব করতে লেগে দুপুর হয়ে গেছে। তারপরে একটু কাজ ছিল, যে কারণে সকালে দিকে বেরোতে পারিনি। তো আল্লাহ জানে সেই মৃত ব্যক্তিকে জান্নাতে নসিব দান করে। আর একই দিনে আরো একজন আমাদের এখানকার মেরেছে, মানে মেম্বার ছিল। কেমনটা লাগে ভাই দেখেন, এরকম মোটরসাইকেল এরকম মোটরসাইকেল মরে গেলে কেউ কোনো যায় আসে না, মরে গেলে গেল। তো যেটা বলছিলাম, তো একই দিনে আমাদের এলাকাতে দুইটা মারা মরেছে। একটা ছিল মেম্বার আর একটা ছিল হলো মানে আমাদের ওই নানি। তো দুইজনের জানাজা একসাথে হয়েছে। আল্লাহ যেন দুজনকে জানাতে নসিব দান করে। তো সকালে ঘুম থেকে উঠে চলে গেছিলাম গোসল টোসল করে জানাজা দিতে, জানাজা দিয়ে মরামাটি দিয়ে তারপরে বাসায় এসেছি। এই ছোটখাটো কাজ ছিল, কাজটা সেরেছি, সারার পরে একটা সেই ঘুম দিয়েছিলাম। ঘুম দিয়ে আসরের সময় উঠেছি, উঠে একটু শুয়েছিলাম, শুয়ে থেকে উঠে ফ্রেশ ট্রেশ হয়ে তারপরে ইফতার করলাম। ইফতার করে বের হয়েছিলাম মুরগির জন্য একটু খাবার আনতে, কারণ মুরগির খাওয়া শেষ হয়ে গেছিল। রাত্রে খাওয়ার একদমই ছিল না, যে কারণে আবার গেছিলাম খাবার আনতে। তো খাবারটা নিয়ে একটু রেস্ট নিলাম, রেস্ট নিয়ে এখন বের হলাম যে মেডিকেল থেকে একটু দেখে আসি, কারণ অনেক বেশি নাকি অসুস্থ। অসুস্থ বলতে জ্বর কমছেই না, সেই কারণে বের হলাম এখন। তো চলেন এখন যাই মেডিকেলে, বাকি কথা পরে আসছে। তো রেখে দিলাম গাড়িটা গ্যারেজে, আর এটা হচ্ছে আমাদেরই গাড়ি, রেখে গেছি এখানে। তো মেডিকেলে আসলে একটা জিনিস খুবই খারাপ লাগে, যে অনেক মানুষ মেডিকেলে থাকে, অনেক। কেউ উপরে জায়গা পায়, কেউ উপরে জায়গা পায় না, নিচে থাকে। এই হচ্ছে বিষয়। মেডিকেল না আসলে বোঝা যাবে, বুঝতে পারবেন না আপনি যে পৃথিবীতে কত মানুষ মেডিকেলে দৌড়াদৌড়ি করে আর কত মানুষ অসুস্থতায় ভুগে। তো চলুন এখন ভিতরে যাই। তো মেডিকেলের ভিতর থেকে বের হয়ে আসলাম, এখন বাসায় চলে যাব। তো ভিতরে যে দেখলাম আজকে অনেক বেশি ভিড়, আর এখনো রোগী আসতে আছে, মানে কি একটা অবস্থা। কেন? আচ্ছা দিচ্ছি। খুচরা টাকা 10 টাকা আছে মনে হয়। দিলে হলো। এই দেখ এক্ষুনি আবার পায়খানা করে দিয়েছে, পাখিতে বারবার পায়খানা করে দিয়েছে। দা 10 টাকা। আলহামদুলিল্লাহ। এখন গাড়ি নিয়ে বের হয়ে যাবো বাসায়। এখানে আবার একটা নিয়ম আছে যে আপনার 11টার পরে গাড়ি যদি থাকে তাহলে 50 টাকা করে নেয়। তারপর তাই যে আর 11টা বাজেনি। তারপরে বের হওয়ার সময়তে আমার বড় অপুরা এসেছিল, তো তাদের সাথে কথা বলে নিয়ে এখন আমি বের হয়ে চলে আসলাম। টিকিট কোথায় আছে, নাকি হারাই ফেললাম টিকিট?
টিকিট হারাই ফেললে তার এক ঝামেলা আছে। এই টিকিট আগে আমি এক কাজ করেছিলাম কি, যে টিকিট হারাই ফেলেছিলাম, টিকিট কোথায় রেখেছি খুঁজে পাচ্ছিলাম না। পরে গাড়ি নিয়ে গেছিলাম, কিন্তু ভোটার আইডি কার্ড আরো কি কি সব জমা দেওয়ার পর তো এই জিনিসটা আমার বারবারই খালি হারাই যায়। তখন চলেন বাসায় যাই, 10টা বাজতে যাচ্ছে। বেশিক্ষণ থাকলাম না, কারণ এমনিতেই রাত হয়ে যাচ্ছে, তারপরে হলো জায়গা কম আর অনেক মানুষের ভিড় এখানে। তো মেডিকেলে যারা থাকে তারাই বুঝে যে মেডিকেলের ঝামেলাটা কত বেশি ঝামেলা। খাওয়া দাওয়ার ঝামেলা, মানুষজন থাকার ঝামেলা, অনেক অসুবিধা হয় মেডিকেলে। আল্লাহ না করুক যে মানুষ কখন মেডিকেলে এসে থাকুক, কারণ মেডিকেলে থাকাটা অনেক বেশি ঝামেলা হয়। অনেক সবাই সুস্থ থাক, আল্লাহর রহমতে, এটাই চাই। তো ছোট বাচ্চা যেহেতু, জ্বর আসলে তো তেমন কিছু বলতেও পারছে না, তো জ্বর অনেক, জ্বর ছুটছেই না ছুটছেই না ছুটছেই না। আর মেন বিষয় হচ্ছে মেডিকেল এখন বড় ডাক্তার নাই, যে কারণে বড় ডাক্তার দেখতে পাচ্ছে না। তো বড় ডাক্তার কালকে আসবে বললো, তো কালকে আসার পরে রোগী দেখবে, তারপরে কোনো কিছু। তো ছোট বাচ্চাকে অ্যান্টিবায়োটিক দেওয়া হয়েছে, তাহলে ভাবেন যে কি করে মন জ্বর। আমরা যখন আসলাম তখন 102 ডিগ্রি জ্বর। তো এই আবহাওয়াটা অনেক বেশি খারাপ, কারণ এই আবহাওয়া তো সবার কম বেশি অসুখ হচ্ছে, আর রোগীর অভাব নাই মেডিকেলে। মানুষ বাইরে থেকে যতটা সুখে মনে হয়, মেডিকেলে এসে মনে হয় যে মানুষ তার থেকে বেশি দুঃখী। মেডিকেলে হাজার 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 মানুষ ভাই বাইরে শুয়ে আছে, বেড নাই, এমনি একটা মানে সব, তার উপরে গেঁথা দিয়ে শুয়ে আছে, ঘুমানোর জায়গা নাই, 2-3 দিন ঘুমায়নি, এরকমও মানুষ আছে মেডিকেলে। সব থেকে কষ্টের জায়গা হচ্ছে এই মেডিকেল। মেডিকেলে আপনার 3 বেলা খাবার নিয়ে আনা, ঠিক মতো মানে মানুষ থাকা, এটাই হচ্ছে সব থেকে বেশি ঝামেলা মেডিকেলের। তো বের হওয়ার সময়তে আমার ভাগ্নির সাথে দেখা হয়েছিল, তার সাথে একটু কথাবার্তা বললাম, গল্প করলাম। গল্প করার পরে অনেকদিন পরে তাকে দেখলাম, দেখা নাই তাদের সাথে। তো নিয়ে হচ্ছিল যে দেখা করবো না, তারপর দেখ আমরা দেখা করে দিল, দেখা হলো, কিন্তু কারোর সাথে কথা বলিনি, খালি ভাগ্নির সাথে একটু কথা বললাম, কথা বলে এমনি বের হয়ে গেছি। আজকের ভিডিও এখানে শেষ করে দেবো, বেশি বড় করবো না। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমার পেজে নতুন হয়ে থাকলে পেজটাকে সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। ট্রাফিক শুধু নামেই দাঁড়ায় আছে, কামের কোনো কাম নাই। যে গাড়ি যে এদিক সেদিক এদিক সেদিক, মানে কোনো গাড়ি ঠিক মতো পার হয়েছে কি হয়েছে না, কে এসে মারি দিল, তার দিকেও খেয়াল নাই, ওই খালি নামে ওখানে দাঁড়ায় থেকে গেছে, গল্প করছে। এরকম ট্রাফিক না থাকাতে, এই থাকার থেকে না থাকা অনেক বেশি ভালো।